কসরা দেহে হবাই রুকা ঘুমাইছি করবা না কি এইভাবে আমগো সংসার চলবো না আলমগীর। এইভাবে তুমি কয়দিন বয়াবে খাবা? কয়দিন খাবা বয়াবে? কাজ কাম করতে হইব না? এমনি তেল থাকে না, নুন থাকে না, আর দুদিন পর তো ঘরে চাইলো থাকতো না। শোনাই আমি বিয়া করছি ঠিক আছে, কিন্তু কি কাম করে খাবো আমি? এই বিয়া করছি তো কাম করে খানা পা আমার বাচ্চা করে দিবা না? দিমুনি কবে দিবে? দিমুনি আপনি সঙ্গে হবো তখন দিমু। কিবা করে এটা হবো? ঘরের মধ্যে চিট ফাড়াং দিয়ে কেলায় হুইয়া থাকলে আতেটে হবো? আঠাটে হবো এক সময় সুপার থাক। আচ্ছা কামের নিয়ে গিয়া তুই টাকা টাকা খেতে পারে। তার মানে তুমি কাজে যাবা না? জীবনেও না কামে যাহাম না, ওই কথা মিস। তাহলে তো আমারই কোনো একটা কিছু করার লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার আমি এতই যেহেতু বুঝাইছি, তুমি আমার বুঝ নিলা না, তাহলে তো আর আমি তোমার বুঝাইতে পারবো না। আমার শোনার চান, তুমি থাকো এন্ড ওয়েট করো, কিভাবে কি করার লাগে আমি সামনে তোমাকে দেখাইয়া দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যতই কিছু আমার দেখাও, কাম আমি করাই হাম না, কামের মোড়ে গোহাম না। সবাই ঘুমাইছে ঢোকা, তাই কসরা দেখি। হ্যাঁ ঘুমে থেকে ডেকে দিলে কামে যাবা না, আর কামে যাবা না, ঘুম পাড়ে গেছে আবার। এই নিশি, নিশি, এই শ্যামলি, আমি একটু বাহির আই তো। কি রে তুই ঘরে নিতে পারে কে? বান্ধবী, আমার জীবনটা শেষ, আমারে বাঁচা। আবার কি হয়েছে কবি তো? আমার বাপ মায়ের আমি কইলাম এই আলমগীরের সাথে আমার বিয়া দিও না, দিও না, দিও না। এই যে 6টা মাস ধরে বিয়ে হয়েছে, এই 6টা মাসে মনের ভুলে ঘর থেকে বাইরে কোনো ইনকামের রাস্তায় যায় নাই। ও মানে ঘরে বসে খায়। হ, কি করবো বান্ধবী, এইভাবে আর চলে না। এখন তুই একটু শান্ত হ, আমি তোর একটা বুদ্ধি দিমু। আমি যে বুদ্ধিটা দিমু ওই বুদ্ধি মতো চলবি, পারবি তো? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার একটা বুদ্ধি দিবি, আমি এটা শুনবো না? তাহলে বল। পাগল, জামাই কিভাবে সোজা করা লাগে ওইসব সারাক্ষণ আমি ইন্টারনেটে গাড়াগাড়ি করে দেখি, বুঝছ নাই? ওকে, আমার শোন। বুদ্ধিটা দে। কি করে বুঝছ নাই? বান্ধবী, তোর মাথায় যে এত ক্রিটিক্যালি বুদ্ধি আমি তো কল্পনাও করতে পারি না। কইতে পারো যে ক্রিটিক্যালের রানী আমি, বুঝছ নাই? এই জন্য তো তুই আমার বান্ধবী। খারাং বাইরে নি ভাই, ও ভাই কই তুমি? ভাই শরীফ ভাই কই গেলা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? সবাই ভালো আছি। ভাই শুনো, তোমার একটা কাম করা লাগবে। কয়দিন আগে বিয়ে হয়েছে না? হ ভাই। ওইটাই তো সমস্যা হইছে। সমস্যা হয়েছে, সংসার সুখের হয় না তোমার গো? এখন তাহলে তুমি আলমগীরে তুমি ভালো একটা কবিরাজ দেখাও পেলে। ভাই আপনি যেটা মিম করতেছেন ওইটা না, আমি ভাই একটু সমস্যা হইছে, তোমার আর বাড়িতে যাওয়া লাগবে লাগে। কানে কানে অনেকটা জন্মের প্রমাণ। তুমি বলো তুমি ডাইরে তুমি পালাইতেছো তুমি। কানে কানে করে দে। তুমি না ভাই অবাই রয়ে গেল। শোনো এমপিও, আমি জানি ভাই তুই পারবা। শোন, আমি পারবো। আমার ভাই পারবো 100%। ভাই তাহলে চলো। আমি এর আগেও করছি আমি। আচ্ছা আসে। তাহলে তুমি যাও, আর চিন্তা করিস না, বুঝছস? হয়ে যাবো, পাঠাই দিলাম। শোনো, আহো তাইলে সরল করে ভাই। শরম ভেঙে যাবো গা, প্রথম দিনই শরম ভেঙে যাবো গা। তোমার জামাই কেন ভাই, দেখতেছি? মজা করা বাদ দেন তো, আমার জামাই বাড়তে সামনে আমি আর নিয়ে যাবো। ঘুমাইছি কি এখন? না আহে না আপনি। না ঘুমাইলে তো নাকি পাইলো। আলমগীর, আলমগীর, হ্যাঁ বাইরে আরে বেকার জামাই নাম ধরে রাখো, এত বেদ বসিস কা তুই? বের হও, আমি আমার হাজবেন্ড কে নিয়ে ঘরে ঢুকবো। ওরে কোনো জোরে উচ্চ স্বরে কথা কই না, আমার কলজের মধ্যে লাগে, বুঝছো কি? হ্যাঁ তোমার কই যাই না গা? ইয়েস, কেন তুমি? শি ইজ তুমি মাই এক- হাজবেন্ড। এক কাম করো তুমি, বিয়ে শাদী করি নাই করুম, তোমার কাপড় চোপড় নিয়ে আহ, আর নয় এক কাপড়ে তুমি আমার নাকি নাও, নাও যাই। ওইটাই ধুয়ে দিবে ওইটা আমার। আমার নাকি আসছো যা। চলো যান। হ্যাঁ আচ্ছা বুঝলাম না কি কি হয়েছে। বললাম না তুই বউ রেখে কামাই করে ভাত খাবি অরস তুই। আচ্ছা ঠিক আছে আসি, আপনি আমার উকিল আব্বা হইলে হইতে পারেন। চলো যান। একটা সর বন্ধ একবারে উকিল দিলে ওরা দিবি। হ্যাঁ ওই যে সমস্ত পুরুষ বউ রে কামাই করে খাবে না, হ্যাঁ। হ্যাঁ সমস্ত পুরুষ এসে বউ থাকবো। চলো। কামাই আমি করবো নি। এই যখন এখন তোর একটা কথা বলি। কাম করলে থাকবি। না তুমি এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাম করবো, যা কাম করবো আমি কাম করবো না থাকবে আমি কাম করবো, কিন্তু এই বেলা হাজার বাচ্চা কেরা এটা তুই কোন দিয়ে আনছা? মাই বয়ফ্রেন্ড। হ্যাঁ কোনটা পাই ফের বয়ফ্রেন্ড, আমি বয়ফ্রেন্ড। তোরা বাড়ি করে তোরা দেখাই যে সুরত না গাল বাড়ি করে তোরা। আমার যে ভালো আছে, চলো। আমি কইছি তো কাম করবো, শোনা আমি আর ভয়ে কাম করবো, সত্যি সত্যি কাম করবো আমি। ভুল বুঝো না, এটা হচ্ছে নিশির বড় ভাই, আমারও বড় ভাই সমতুল্য। আমি এতদিন সিঙ্গাপুর আসছিলাম, সেই সিঙ্গাপুর থেকে পরে চলে যাইছি, পরে আমার কাছে কইলো পুরুষ পুরুষ
কাম না করলে হ্যাঁ পুরুষ হইলো হ্যাঁ জীবনে দাম আছে কি না আসলে আমার কষ্ট চলি। এরপরে যদি তুমি কাম না করো হ্যাঁ। তাহলে আমি না নিয়ে অন্য হাতে বিয়ে দিয়ে দিব না 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 কাম করবো আমি আজকের পর থেকে একবারে ভালো হয়ে গেলাম আর ঘুমো পারবো না মতো ঠিক মতো কামাই দিলাম না তোমার কাছে খিলাম না থেকে কাম কাজ না করলে আমি নিয়ে যাই না যাও আচ্ছা এই তো কাম করবা হ্যাঁ কাম করবো এরপরে ভাই, শরীফ ভাই। কাম না করলে তুমি যে 3টা জিরোর মধ্যে খালি ফোন দিবা আমি করো না না কাম করবো একটা দিনে কামাই দেবো আমার নাম্বারে 3টা জিরো আছে আচ্ছা শরীফ ভাই আচ্ছা ঠিক আছে ওখান থেকে শুক্রবারেও কাম করবো আচ্ছা চলো তাহলে ঘরে চলো আচ্ছা, রোমান্টিক করি গা। এই বেসা লাগি তোমার মধ্যে ঠিকই আছে তুমি তো হ্যাঁ? কাজ কাম করতে চাও না আমার সামনে যদি তুমি একটা পুরুষের হাত ধরো ওই আমার ভালো লাগবা তো তুমি কাজ কাম না করতে চাইলে আমি কি করব আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে যাও তুমি করে যাও কাম করবো নি হাই হাই দেখছেন হ্যাঁ দেখছেন বউ আবার কি চালাকি খাড়াইছে ওই চালাকি খাড়াবই না কাজ কাম কিচ্ছু করি না সংসার একবারে বইয়া পড়ছে তবে শুনুন একটা কথা কই বিয়ের আগে কাজ কাম মনে করেন যে করলেও সই না করলেও সই কিন্তু বিয়া করলে ঠিক মতো কাজ কাম করবেন